আমার হাতে কেক খেয়ে আমার ছেলে আবার বলেছে, মা আবার কেক বানাও। তো বাচ্চাদের কথা তো আর ফেলা যায় না। তো বাচ্চাদের জন্য আজকে ঝটপট করে কেক বানিয়ে নিলাম। 2 ফ্লেভারের কেক, একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ভ্যানিলা। কী অবস্থা সবার, কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমি কথা বলতে বলতে কিন্তু আমার কেক দুটোটাই রেডি হয়ে গেছিলো। সেটা আমি সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এটা পরের দিনের জন্য আমি বানিয়েছি, যেহেতু ক্রিম দেওয়া হয়েছে। আসলে আমি নতুন নতুন যেহেতু কেকটা শিখছি বা নিজের এক্সপিরিয়েন্স থেকে শেখা, সেজন্য ডেকোরেশন বা এই ধরনের ডিজাইন এখনও পারফেক্টভাবে করতে পারি না, কিন্তু কেকের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এতটা আশা করিনি আমি এত মজার কেক বানাতে পারবো, এত অল্প সময় এত তাড়াতাড়ি শিখে যাব। আসলে মানুষ চাইলে সব কিছু পারে, তাই না? চেষ্টা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে দেখা যায় যে সে কাজটা সে দ্রুত করতে সক্ষম। তো আমার ক্ষেত্রে সেটি ব্যতিক্রম নয়। আসলে ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব, অসম্ভবকে সম্ভব সবাই করতে পারে যদি তার ইচ্ছা শক্তি পরিশ্রম থাকে। যাই হোক, এখানে আমি কেক বানিয়েছিলাম। তো এটা ভ্যানিলা বা হোয়াইট চকলেট দিয়ে উপরে আমি গানাশ দিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। দেখতে তেমন একটা সুন্দর হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ খেতে এতটা মজা হয়েছে। তো আমার ছেলে এখন প্রতিদিন বলছে, মা প্রতিদিনে কেক বানাও। আসলে কেক তো প্রতিদিন বানানো যায় না। এখানে আমি রাত্রে খাবার দাবার সেরে তারপরে একটু মিষ্টি মুখ না করলেও কেমন যেন লাগে। একটু যদি কেক খাওয়া যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি রাত্রে কেক দুটোটা টেস্ট করে দেখেছি, খুবই মজা হয়েছিল। আসলে মানুষ চাইলে সব কিছু পারে, সেটা আমার ক্ষেত্রে আমি সেটাই বুঝেছি। যাই হোক, আজকে ব্লগটি কেমন হয়েছে, পুরো ভিডিও জুড়ে কেকের ব্লগ শেয়ার করলাম। কেমন হয়েছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।